কখনো কি ভেবেছেন একজন মানুষ কিভাবে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত, সবচেয়ে ক্ষমতাধর, আবার সবচেয়ে রহস্যময় নেতাদের একজন হয়ে ওঠে? একটি ছোট শহরের সাধারণ পরিবার থেকে উঠে এসে যিনি আজ পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিকে প্রভাবিত করেন। কারাগার, নির্যাতন, বিপ্লব, ক্ষমতা আর অসংখ্য মৃত্যুর গল্পের মাঝখানে দাঁড়িয়েছিল একটি নাম, আয়াতুল্লাহ আলী খামেনেই। 1939 সালে ইরানের মাশহাদ শহরে জন্ম হয় আয়াতুল্লাহ আলী খামেনের। তার পরিবার ছিল ধর্মীয় কিন্তু ধনী নয়। ছোট্ট একটি ঘর, অভাব, সংগ্রাম এইসবের মাঝেই বড় হন তিনি। তার বাবা ছিলেন একজন ইসলামিক স্কলার, আর ছোটবেলা থেকেই তার জীবন ঘুরতে থাকে ধর্মীয় শিক্ষার চারপাশে। কিন্তু কেউ তখন জানত না এই শান্ত ছেলেটি একদিন বদলে দেবে পুরো ইরানের ইতিহাস। 1960-এর দশক, ইরানে তখন শাহের শাসন। মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছিল, বিরোধীদের জেলে ভরা হচ্ছিল। আর ঠিক তখনই তরুণ আয়াতুল্লাহ আলী খামেনেই জড়িয়ে পড়েন বিপ্লবী আন্দোলনে। তিনি শুধু বক্তৃতা দেননি, তিনি গ্রেপ্তার হয়েছেন বহুবার, নির্যাতন সহ্য করেছেন। কারাগারের অন্ধকার কক্ষেও তিনি বিশ্বাস হারাননি, কারণ তিনি বিশ্বাস করতেন একদিন ইরান বদলাবে। খারাপ দিন শেষেই দেখা দিবে নতুন দিগন্ত। 1979 সাল, ইরানে ঘটে যায় ইসলামিক বিপ্লব। শাহের পতন হয়, ক্ষমতায় আসেন রুহুল্লাহ খোমেনি। আর সেই বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু তার জীবনে তখনও অপেক্ষা করছিল ভয়ঙ্কর এক ঘটনা। 1981 সালে এক বিস্ফোরণে গুরুতর আহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। তার ডান হাত প্রায় অকেজো হয়ে যায়। অনেকে ভেবেছিল এটাই হয়তো তার রাজনৈতিক জীবনের শেষ, কিন্তু না, সেখান থেকেই শুরু হয় তার সবচেয়ে বড় উত্থান। 1989 সালে মারা যান খোমেনি, আর তারপর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন আয়াতুল্লাহ আলী খামেনি। সেই দিন থেকে আজ পর্যন্ত তিনি ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। রাষ্ট্রপতি বদলেছে, সরকার বদলেছে, কিন্তু বদলায়নি একটি নাম, আয়াতুল্লাহ আলী খামেনেই। তার সমর্থকদের কাছে তিনি একজন রক্ষাকর্তা, আর সমালোচকদের কাছে তিনি কঠোর শাসনের প্রতীক। আয়াতুল্লাহ আলী খামেনের শাসনামলে ইরান দেখেছে যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ আর অসংখ্য রাজনৈতিক বিতর্ক। বিশ্বের বড় শক্তিগুলোর সাথে তার সম্পর্ক কখনোই সহজ ছিল না, কিন্তু একটা বিষয় সবাই স্বীকার করে, তিনি কখনো মাথা নত করেননি। তিনি বিশ্বাস করতেন ইরানকে নিজের পথেই চলতে হবে। একজন দরিদ্র পরিবারের ছেলে, যিনি কারাগারের অন্ধকার দেখেছেন, হত্যাচেষ্টার শিকার হয়েছেন, তারপরও ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন হয়েছেন। কেউ তাকে নায়ক বলে, কেউ তাকে ভয় পায়, কেউ ভালোবাসে, কেউ অন্তর থেকে সম্মান করে। কিন্তু একটা সত্য অস্বীকার করার উপায় নেই, আয়াতুল্লাহ আলী খামেনেই আজ শুধু একজন মানুষ নন, তিনি মধ্যপ্রাচ্যের ইতিহাসের একটি অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কি মনে করেন, ইতিহাস আয়াতুল্লাহ আলী খামেনেইকে কিভাবে মনে রাখবে। আর এমন আরও ইমোশনাল ডকুমেন্টারি দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।